ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, নরম ভাষায় তাকে নসিহত করতে থাকো। আল্লাযী ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে নসিহত গ্রহণ করবে অথবা তারা ভীত সন্ত্রস্ত হয়ে হিদায়াত প্রাপ্ত হবে। قال ربنا إننا نخاف أن يفرط علينا وأن يطغى। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, রব আপনার তো জানা আছে আমি একটা কিপ্তিকে থাপ্পড় দিয়েছিলাম, মারা গেছিল, সেই মামলা নিয়ে আমি কিন্তু টেনশনে আছি। ফেরাউন যদি আমাকে পায় আমার পরে চড়াও হইতে পারে অথবা আরো অন্য কোন ঝামেলা করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন। قال ربنا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى। আল্লাহ বলেন, قال لا تخافا إنني معكما أسمع وأرى। ও মুসা আর হারুন, আমি তোমাদেরকে আমাদের দাওয়াতে আমার দাওয়াতে পাঠাইয়া দিয়া আমি আল্লাহ আরশে আজিমে বসে থাকবো না। ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা। তুমি আর মুসা ফিরাউন আর মুসার সাথে কি কথোপকথন হয়, আমি আল্লাহ সে কথা শুনবো এবং আমি তোমাদেরকে পাহারা দিব। আল্লাহু আকবার। কে পাহারা দিবে? আল্লাহ। এজন্য রবের পক্ষে যারা আল্লাহর জন্য কথা বলে আল্লাহ তাদের পাহারা দেয়। ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা। ও মুসা আর ফিরাউন, ও মুসা আর হারুন, তোমাদের সাথে আমি থাকবো, তোমাদের অবস্থা দেখবো, ফিরাউন তোমার সাথে কি আচরণ করে তাও দেখবো। আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, কি বলতেছেন জানেন? আমরা দুইজন তোমার কাছে এসেছি আল্লাহর পক্ষ থেকে, আমরা দুইজন তোমার কাছে এসেছি আল্লাহর পক্ষ থেকে, আমরা দুইজন আল্লাহর প্রেরিত নবী। ফাতিয়াহু ফাকুলা ইন্না রাসূল রাব্বিক। আল্লাহ বলতেছেন হারুন আর মুসা গেল ফিরাউনের কাছে, যায়াস নরম ভাষায় বলল, ফাতিয়াহু ফাকুলা ইন্না রাসূল রাব্বিক, আমরা দুইজন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। সুতরাং বনি ইসরাইলদের যে বন্দী রেখেছো আমাদের সাথে তাদেরকে মুক্তি দিয়ে দাও। ফারসিল মানা বনি ইসরাইল ওয়ালা তুআদ্দিবহুম। দাও বনি ইসরাইলদেরকে তুমি জুলুম করে বন্দী করে রেখেছো আমার সাথে ছেড়ে দাও, এদেরকে আর শাস্তি দিও না। রবের পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন আমার কাছে এসে গেছে বইলাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি ছাইড়া দিলেন, অমনি সাপ হয়ে গেল। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সাপ হয়ে গেল। তো এবার ফেরাউন করছে কি জানেননি? একটু ভীত ভয়াবহ হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ধরে ফেলো, সাপটা স্বাভাবিক হয়ে যাবে। আল্লাহু আকবার। যখনই ধরে ফেলছে ফেরাউন আবার যাইতেই হয়ে গেছে। এবার বলে আর কোন নিদর্শন আসেনি। হযরত মুসা আলাইহিস সালাম বগলের ভিতরে হাত ঢুকা দিলেন, বের করে দেখেন সাদা হয়ে গেছে। 2 জিনিস দেখার পরে ফেরাউন বলতেছিল, এটা তো আমিও পারি, এটা তো জাদুর খেলা। জাদুর খেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুসা বলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আমি বলতেছি যাও ফিরআউনের কাছে বলে দাও, আর যা তোমরা বলো আমরা আল্লাহর পক্ষ থেকে নবী আসছি। ওয়ালা তুআযিবহুম ক্বাদ জিনাকা বিআয়াতিন মির রাব্বিক ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। শান্তি ওই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে হবে যে হেদায়েত গ্রহণ করেছে। إنا قد أوحي إلينا أن العذاب على من كذب وتولى। إنا قد أوحي إلينا। মুসা আলাইহিস সালাম বলে আমার কাছে আল্লাহ ওহী করে জানাইছেন যে যারা বিগততে মিথ্যারোপ করেছে, আন কাযযাবা ওয়া তাওয়াল্লা, তাদের দশা বড় খারাপ হয়ে গেছে। সুতরাং তুমি যদি নসিহত গ্রহণ করে নাও তোমার কপাল ভালো হবে, রবের পক্ষ থেকে শান্তি পাবা। ফিরআউন পাল্টা প্রশ্ন করে আবার মুসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করতেছে, ফামার রব্বুকুমা ইয়া মুসা। ও মুসা আর হারুন, তোমরা আবার কোন রবের দাওয়াত নিয়ে আমার কাছে আসছো, ওই রবের পরিচয় দাও। বন্ধু বলতেছি আমি আল্লাহর পরিচয় দেওয়ার জন্য নবী পাঠান।
বন্দেগী হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য নবী পাঠান। নবীরা দুনিয়াতে তাদের নিজের কোনো প্রয়োজনে আসে না, উম্মতকে দিন শিখায়া আল্লাহর সাথে জুড়ায় দেওয়ার জন্য নবীরা আসে। যেই দিন কাজটা কমপ্লিট হয়ে যায় ওই দিন আর নবীরা দুনিয়াতে থাকেন না। এজন্য বিদায় হজের সময় যখন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আল্লাহ পাক যখন আয়াতে কারিমা নাযিল করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতে কারিমা শুনে সাহাবায়ে কেরাম সবাই প্রায় আনন্দে উল্লাস করলেন। হায় আমাদের দিন পুরা গেছে, আল্লাহ খুশি হয়ে গেছেন। একমাত্র হযরত আবু বকর কান্নায় ভেঙে পড়লেন। হযরত ওমর সহ সাহাবীরা বলেন, ভাই আবু বকর আনন্দের সময় কান্না কিসের গো? বলে কিসের আনন্দ তোমাদের? বলে আল্লাহ না বলেছেন আমাদের দিন আজকে পূর্ণ করে দিয়েছেন। আদম থেকে ঈসা পর্যন্ত কোরআন শরীফের অংশ অংশ নাযিল করেছে। আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করে পুরাটাকে কমপ্লিট করে দিন কমপ্লিট করে দিয়েছেন। আজকের পরে কেউ বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। আনন্দ ছাড়া আর কি? আল্লাহ খুশি হয়ে গেছেন। হযরত আবু বকর বলেন, তোমরা বুঝেছো একটা আর আমি বুঝেছি আর একটা। সাহাবায়ে কেরাম বলেন, কি বুঝেছেন আপনি? আবু বকর বলেন, আমি বুঝেছি আমার প্রিয় নবী আর দুনিয়ায় থাকবে না। ও ভাইরা রে, তোমরা বুঝেছো একটা আর আমি বুঝেছি আর একটা। কেন আপনি এমন বুঝলেন? বুঝলাম হইল কোন নবী দুনিয়াতে আসেন দুনিয়ার কোন কাজে নয়, দিন নিয়ে দুনিয়াতে আসেন। যেদিন দিন পুরিয়া যায় ওই দিনের পরে আর নবীরা দুনিয়ায় থাকে না। তেমন মানুষ মিলবে না রে ধরাতে ফির, যে ছিল আপন দুঃখীদের গরিবের তেমন মানুষ মিলবে না আর ধরাতে ফির। গরিব দুঃখী যার সাথে বলতো কথা, বলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা, বলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা। কেমন কথা বলতেন দেখেন। এক মহিলা, অসহায় মহিলা এসে বলছে, রাসূলুল্লাহ আমি তো একটা দিনদার স্বামী চাইছিলাম। কি স্বামী বলেন? স্মার্টফোন ওয়ালা স্বামী। কি বলেন? স্মার্ট স্বামী। আমাদের বর্তমানের তরুণীরা স্মার্ট স্বামী চায়। বাম হাত দিয়ে সিগারেট টানবে, ইন্দুর মারার মতো ঝুলায় দাড়ি রাখবে, মোচটা পাটা দিয়ে দিয়ে দেবে, চুলগুলো ভাল্লুকির মতো হবে, ইন্দুরি কামড়ানো ব্যান্ড করবে, তাহলে স্মার্ট যুবক। এবছরের নতুন মডেল হলো ইন্দুরি কামড়াইছে, সেখান থেকে কাটিয়ে ফেলায় রঙিন কাপড় তলে লাগাই দিয়ে 200 টাকা দাম বেশি। এই ঈদের নতুন মডেল। আমাদের তরুণী যারা, তরুণী বোঝেন তো আপনারা? তরুণী বোঝেন না আপনারা? যুবতী সেমড়িরা যারা আর কি, আমরা গ্রামের ভাষাকে সেমড়িরা, এদের এখন বর্তমান কাজ হলো স্মার্ট যুবক খুঁজে বেড়ানো। কোন যুবক ভালো ড্রিঙ্কিং গাঁজা খায়, গাঁজা খাতে খাতে বাঁচা শুয়ে গেছে কোন যুবকের, মুহির চলে টোটালে গোস্ত নেই, ওই সেলুনি যে খানি বলদি মলদি কষি আসে, আইসে বাপ দেখায়। এক যুবক রাস্তাতে আটতেছে খালি মাঝে মাঝে, এমন দেখি মির্গির বেরাম টেরাম নাকি। পরে সামনে যে না চুল কাটিছে দুইটাতে সাইডে উঠে ফেলাইছে, আর এ নিয়ে একটা ঝুল হচ্ছে, ছোট যখন সহির পরে আসে এরা ওটা নাড়া দিয়ে চুল সরাই ফেলাই দেয়। আবার খানি কাটে আর চুল আসে, এরাও নাড়া দেয়। বাড়ি মির্গির বেরাম তো দেখতেছি, মডেলে তো বাড়ি বানাইছে। তুই এ মডেল কোন জায়গায় পাইছে? ওই মোবাইলের মধ্যে পাইছে। আর ওই সেলুনি যে দিয়েছে, এই গাউ খুচা কাটিং কোন জায়গায় পাওয়া যায়? এই আগের বাজারে যদি পকেট ম্যাটটা দত্ত তাহলে গাউ খুচা চুল কাটে ছেড়ে দিত না। এখন দেখবেন কেউ সিটে গাউ খুচা এনে দিছে। অনেক যুবকের মাথার দিক তাকায় দেখবেন গাউ খুচা চুল কাটে। আল্লাহ, এ যুবক 1500 বছরের মডেল নিয়ে তোমাদের কাছে আসছি, পাঞ্জাবি টুপি দাড়ি। এ মডেলের কোনো পরিবর্তন আছে বলেন? কথা বলেন। এ মডেল কতদিন পর্যন্ত চলবে? জোরে বলেন। কিয়ামত কি? আর কোনোদিন মডেলের চেঞ্জ নাই, কারণ এভাবেই জান্নাত, এভাবেই জান্নাত। যতদিন আল্লাহ চাইবেন, যতদিন চাইবেন, লা ইয়াবকুনা আনহা, ইবালা বলেছেন জান্নাতের ব্যাপারে, যতদিন চাইবেন এই মডেল থাকবে, চেঞ্জ হবে না। তোমাকে মডেল প্রতি বছর পাল্টা দিয়ে টাকা খরচ বেশি হয়, আমাকে মডেল একরকম। আলহামদুলিল্লাহ, এই সমাজের যে সকল সত্যিকারের দিনদার নারীরা
বোরকা প্যাকেট করার জন্য পরে তাকে বোরকা আয়রন টায়রন করা লাগে না, করা লাগে নাকি? লাগে। কিন্তু যারা শুধু মডেলিং দেখবেন 22টে বোরকা গুনতেই পারে না। মাস্ক আছে 7টা ডিজিটাল পর্দা করার জন্য, আবার ডিজিটাল পর্দার মাস্কের পরে লাভও আঁকানো আছে। মানে ওর কলিজাটা আসলে অবৈধ প্রেমে ভরা বিদায় ওই মাস্ক পরিছে, লাভওয়ালা মাস্ক পরিছে, এটাই প্রমাণ করতে চায়। ও নিজে বলতে পারে না, কিন্তু মুখের পরে এক লাভওয়ালা মাস্ক পরে এটাই বুঝাইছে যে আমি অবৈধ প্রেমে বড় মাতাল, তোমরা দেখে নাও। আমি তরজমা এরকমই বুঝেছি, আপনারা কেমন বুঝেন জানি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। সমাজের বাস্তব চিত্র তাই আমি আপনাদের শুনাইলাম। ফিরাউন বলল, ফামার রাব্বুকুমা ইয়া মূসা, ও মূসা তোমাদের রব আবার কে, তার পরিচয় দাও। মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফের আয়াতের তরজমা তাফসীর শুনেন ভাই। আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মূসা আলাইহিস সালাম বলেন, আমার রব তিনি, হারুনের রব তিনি, যিনি সব জিনিস সৃষ্টিও করেছেন, জিনিসগুলো তার তার জীবন চলার হেদায়েত দান করেছে। আচ্ছা আপনারা প্রশ্নের উত্তর দেন, ছাগলের বাচ্চা 2-1 দিন বয়স হলে লাফায়? লাফায়? কোন স্কুলিতে লাফানো শিখেছে? কি রাম লাভ দিয়েছেন আপনি পারবেন নাকি? মানুষের বাচ্চা কয় বছর লাগবে এরম লাফাতে? বছর 30 তো লাগবে, কথা কন না? 3 বছরের আগে পারবে? 9 বছরের লাভ দিয়েছেন আপনারা? কোন স্কুলেতে শিখেছে? যা কোটা বাদ দেনে কয়দিন আগে ব্যাঙের বাচ্চা পানির মধ্যে, ওর হাত পাও নেই, শুধু একটা ছোট্ট নেয়াজ আছে, সাঁতার কাটা দিয়েছেন আপনারা? ডুবে যায় পানির মধ্যে, কিটা শিখেছে ওরে সাঁতার। আরো দেন কয়দিন পরে শৈল মাছের বাচ্চা মার সাথে বুঝবুড়ি কেড়ে চলে, মা ডুবতে ওরাও ডুবতে, এই সাঁতার শিখেছে কিনা? কথা বলেন। আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। চিনে নাও রে যুবক, তোমার বাড়ির ছাগলটারে মায়ের বান থেকে দুধ খাওয়া শিখাইলো আমার মাওলা। গরুর বাছুরটারে বানে আঘাত করিয়া নরম বানায় দুধ খাওয়ার আওয়াজ শিখাইলো আমার মাওলা। গরুর বাছুরটা যদি মায়ের ওলানে দুধ পায় না, মায়ের মুখের কাছে লাশটা উঁচু করিয়া দেয়, আর যেন আদর করে বলে, মা তোমার উলানে দুধ নাই, আমি খাবো কি? মা যেন মুখ দিয়া চাটে আর বলে, বাজার নতুবা বাচ্চা, আল্লাহ আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, দুধটুকুন উড়া খা, তুই আমি আল্লাহর কাছে চলে যাব, কোনো অসুবিধা হবে না। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের কাছে ফিরাউনকে বললেন, ডাক দিয়ে বলেন, ও মূসা, ফিরাউনের কাছে যাইয়া আমার পরিচয় দাও। ওর কপাল যদি ভালো হয় আমার চিনিয়া ওর জীবনটা ধন্য হবে, কপাল যদি ধ্বংস হয় ওর জীবন খারাপ হইয়া চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম যখন প্রশ্ন করে দিলেন, রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, ওই রব আমার, ওই রব ওই হারুনের, যেই রব সব জিনিস যেমন সৃষ্টিও করেছেন, প্রত্যেককে চলার জন্য হেদায়েত আল্লাহ দান করেছেন, ওই আমার রব। আরো একটা আশ্চর্য ঘটনা শোনাই। আমরা তো কোনো অপারেশনে যদি জাতি হয়, তাই বাংলাদেশে এমন কোন ডাক্তার নাই যে এক্সরে ফিল্ম ছাড়া অপারেশন করে, আছে বিশেষজ্ঞ ডাক্তাররা। 2 দিন আগেও যদি আল্ট্রাসাউন্ড করে, তাও এই সময় আল্ট্রাসাউন্ড না করে অপারেশন করে না। আচ্ছা বলেন তো, মুরগির বাচ্চা 22 দিন তা দেওয়ার পরে যেখানে বাচ্চার ঠোঁট বেরোবে সেখানে ঠোঁট দিয়ে ভেঙে দেয়, এক্সরে মেশিন কারে কিটা দিছে মুরগিরে? জোরে বলেন, কে দিছে? আল্লাহ দিছে। যেখান থেকে বাচ্চার ঠোঁটটা বের করতে পারে, নিঃশ্বাস অক্সিজেন নিতে পারে, ওই জায়গাটা ভেঙে দেয় মুরগিতে। মুরগির বাচ্চা ঠোঁট বের করে কোন কোন আওয়াজ করে, ওই যে মহিলা মুরগির মালিক সে তাড়াতাড়ি ঘুমতে লাফায় পড়ে, চেরাক থাকলে চেরাক জ্বালায়, নাই লাইট জ্বালায়, আনন্দকে উঠো দেখো নাতি নাতনি তলায় গেছে টুটা। ঠিক আছে, আনন্দের ছোটকে নাতি নাতনি তলায় গেছে টুটা, তার মানে 22টা ডিমের 14টায় ফুটে গেছে। এবার বাচ্চাগুলো আপনি নামাই দেবেন,
নামায় দেওয়ার পরে 2-4টা ডিম হয়তো থাকবে, দেখবেন ওই মুরগিটা দেখবেন বুকের তলে ওই 2-4টা ডিম নিয়ে নিবে। যত আপনি দূরে যান দূরে থাকবে না, ওই বুকের উষ্ণতা ওরে তাপ দেওয়ার জন্য ওই ডিমটা কাছে নিয়ে নিবে। আজকে যে ডিম ফুটানো মেশিন বানাইছে, মুরগির ওই বুকের তাপটাকে বিজ্ঞান আবিষ্কার করে তারপরে মেশিন বানাইছে। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন স্তনম শিরে শাক্কাল মিকুনাত জানাম তামাম। আরো আশ্চর্য তফসিরে লিখছে, ও মহিলা তুমি আবার মাওলারে চিনো, তুমি নম্বর দিয়ে 12টা ডিম ওর পেটের তলে বসায় দিবা, উল্টা পাল্টা সিরিয়াল করা। পরের দিন দেখবা যে সাইডের ডিম পেটের তলায়, পেটের ডিম সাইডে দিয়া দিছে। জিজ্ঞেস করা বা মুরগি আকাম করলি কেন? বলে আকাম করি নাই, সব মুরগিতে সমান আমার তাপ দিতে হবে, আল্লাহ অর্ডার করে দিয়েছে। একটা ডিম যদি আমার বাইরে থাকে, তাপ না পায় বা হয়ে ফসে যাবে। আল্লাহ আমার অর্ডার করেছে, ডিমেটা যখন তাপ আজকে পুড়ে যাবে, ঠোঁট দিয়ে সরা দিয়ে আর একটা টাইনা নিবা। পরের দিন সকালে দেখবেন 1 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, 22 নম্বর এরকম পাতানো আছে, এক সিরিয়ালে পাতানো নাই। মুরগির বাচ্চাগুলো টান দিয়ে বের করে দিল, অমনি থাকে না, মুরগির মায়ের ডেনার ভিতরে ঢুকে যায় দেখবেন, কারণ কেবল দুনিয়া আসছে। ডেনার ভিতরে ঢুকে দেখবেন ঠোঁটটা ওই পাকনার পাক দিয়ে বাইর করে দেয়, আমি যেন অক্সিজেন হারাইয়া মারা না যাই। আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এইবার মুরগিটা সকালবেলা বাচ্চা নিয়ে নামে, নাইমা বন্ধু ওই মুরগিটা কিন্তু খায় না, মুরগিটা শুধু শিক্ষা দেয় এভাবে খাইতে হয়, পাও চালায় ঠোকর দেয়। বাচ্চা এবার বলে আমার এভাবেই খাইতে হবে, খাইতে থাকি। শিক্ষা লাগে না লাগে না? জোরে বলেন লাগে। শিক্ষা ছাড়া মানুষ মানুষ হয় না, শিক্ষা ছাড়া মানুষ মানুষ হয় না। তবে যেই শিক্ষার ভিতরে মানুষের শিক্ষা নাই, ওটা আসলে কোনো শিক্ষা না, ওটা কুশিক্ষা। যেই শিক্ষার ভিতরে কালেমায়ে তয়্যিবা নাই, যেই শিক্ষার ভিতরে কালেমায়ে শাহাদাত নাই, যেই শিক্ষার ভিতরে ঈমানে মুজমাল নাই, যেই শিক্ষার ভিতরে ঈমানে মুফাসসাল নাই, যেই শিক্ষার ভিতরে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা দোয়া কুনুত নাই, ওটা কোনো শিক্ষা না, ওটা কুশিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আমার বাড়িতে প্লে থেকে শুরু করে 5 পর্যন্ত নুরানি মাদ্রাসা। আমি সাইফুল্লাহ সকালবেলা প্রতিদিন মাইকে আমার বাচ্চাগুলোরে কালেমা তয়্যিবা শাহাদাত মানে মুজমাল মুফাসসাল পড়াই। এক অভিভাবক বলে হুজুর ডেলি কালেমা কেন? আমি উত্তর দিলাম রাসূল বলেছেন তাই। কোন জায়গায় রাসূল বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন জাদ্দিদু ঈমানাকুম। দুনিয়ার গাজানের ভিতরে চলতে যাইয়া তোমার ঈমানটা দুর্বল হয়ে পড়ে, ঈমানটাকে নতুন করে শক্তিশালী করে নাও। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা। রাসূল গো ঈমানকে কেমনে তাজা করব? আল্লাহর রাসূল বলেন আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বন্ধুরা আমার কেন বলতেছি জানেন? আমি আলহামদুলিল্লাহ কোরআনের বাইরে কথা বলার চেষ্টা করি না। আপনি বলবেন হুজুর এই কালেমা পাঠ করলে লাভটা কি? আল্লাহ বলেন মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবা, সূরা ইব্রাহিম। আল্লাহ বলেন পবিত্র কালেমা তাইয়্যিবার উদাহরণ হইল এটা একটা পবিত্র গাছের মতো, আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। এই কালেমা তাইয়্যিবার শিকড় যদিও তোমার বুকের ভিতরে লুকানো, কিন্তু এর মাথাটা আল্লাহর আরশে আযিমে থেকে গেছে। এজন্য তোমার সন্তানকে যদি কালেমা তাইয়্যিবা শিখাও, ওর ভিতরটা আলোকিত হবে, আলোকিত মানুষ হবে। আলোকিত মানুষ গান্দাখোর হয় না, আলোকিত মানুষ সিগারেটের মোহেতে পড়ে না, আলোকিত মানুষ বিড়ি খায় না, আলোকিত মানুষ গাঁজায় মুখ দেয় না, আলোকিত মানুষ সলিউশন খায় না, আলোকিত মানুষ কিন্তু হারপিক খায় না, আলোকিত মানুষ মোটরসাইকেল ইচ্ছা মতো চালায় জাহান্নামে যায় না। এই ঈদের সপ্তাহে লেটেস্ট খবর হইল সারা বাংলাদেশে প্রায় 2 ডজন মতো যুবক বিহারের মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারাইয়া জান্নাতে চলে গেছে। কোন জায়গায় গেছে? জোরে বলেন। যারা হাফ প্যান্ট পরা ছিল তারা কোনে গেছে? জোরে বলেন। হ্যাঁ, ন্যাংটা অবস্থায় মরিছে, ও জান্নাতে যাওয়ার সুযোগ আপাতত নেই।
আপাতত মামলায় থাকবে, যেদিন বিচার হবে সেদিন। আমাদের এই দেশের যুবকরা যখন ভালো গিয়ারের গাড়ি পায় তখন হাফ প্যান্ট পরে। এক যুবকরে 250 টাকা হাসপাতালে দেখতে গেছি, 2 হাঁটু ছিলে গেছে, 2 কেনু ছিলে গেছে, 2 ছিলে গেছে। ও যুবক, এত টাকা কি রে ডললি রোডের পরে? বলে রোডের পরে ডলি নাই, হাফ প্যান্ট করে গাড়ি চালাইলাম, গাড়ি আমার নিয়ন্ত্রণ করেছে, আমি রোডের পরে ডিগবাজি খাইছি, যত জায়গা আছে সব জায়গায় ডলা খেয়ে চামড়া উঠে গেছি। যুবক, তোর প্যান্টটা যদি পরা থাকতি এতটা তোর ক্ষতি হতো না, কিন্তু গিয়ারের মোটর সাইকেল তোরে গিয়ারে ফেলা দিছে। এমন গিয়ারে ফেলাইছে রে যুবক, ঈদের আনন্দ মোটর সাইকেল নিয়ে করতে যায় তোর মায়ের বুকটা খালি হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? বাংলার জমিনে জরিপ নিয়ে যাবেন, কসম আল্লাহর, একটা মাদ্রাসার ছাত্র এভাবে মারা যায় নাই। কেন জানেননি? ওই যে আল্লাহ পাক তার কাছে কোরআনের স্টারিং দিয়েছে, এই 5টা ইন্দ্রিয় এমন ভাবে সে কনভার্ট করেছে, তাকে গাড়ি নিয়ন্ত্রণ করে না, সে গাড়িকে নিয়ন্ত্রণ করে চালাইয়া গন্তব্যে পৌঁছে যায়। মুসলমান ভাইরা রে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, মাঠক দিয়া শিক্ষা দিয়ে দেয় এভাবে খাইতে হয়। এরপরে মা আর একটা আওয়াজ বাচ্চাকে শিখাইয়া দেয়। মা আর বাচ্চা নিয়ে চলতে থাকে, উপরে দেখতেছে ওর শিরিষ গাছের পরে বাজ পাখি বসা। ওই মা বাচ্চাদেরকে একটা আওয়াজ শিখা, আমার মুখের আওয়াজটা শিখে রাখবি, আমি যদি কক করি তোরা তাড়াতাড়ি করে নিরাপত্তায় যাবি। শুধু মুরগিটা কক কক করে, ছোট্ট বাচ্চাগুলো দৌড়ে মায়ের ডানার ভিতরে ঢুকিয়া ঠোঁট দুটে বাইর করে দিয়া নিরাপত্তায় চলে যায়। কাদের কুদরত তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। আমার মাওলার ক্ষমতা এটা কার জোরে বলে? আল্লাহ। এজন্য মুসা আলাইহিস সালাম বলে দিলেন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। ও মুসফিরাউন, আমার রব আর আমার হারুনের রব হলো সেই রব যিনি সব যেমন সৃষ্টিও করেছেন, সব কিছুকে নিজস্ব চলার পথ আল্লাহ পাক দেখায় দিয়েছে। কিন্তু বিয়াদব কোনোদিন সুদা কথা কয় না। আমাদের দেশের কিছু দামড়া আসে, দেখবেন সুদা কথা করতে চায় না। যদি কবে দাড়ি রাখেন না, তাহলে দাড়ি রাখা কি ওয়াজিব নাকি? আপনার না রাখলে কি হয়? সৌদি আরবতে রাখে না, দেখবেন তেড়া কথাই করে। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে এসে একজন মানুষ পাইছি, বড় মহব্বত লাগছে। বলছি, ভাই দাড়ির বয়স কত? কত মেলা দিন। তা বললাম, তো কি সার মারেন না নাকি লম্বা হয় না? কেন? রোদুর হবে ইনশাল্লাহ। এটা হলো মুমিনের কাজ। দাড়ি খালি ছাগলে খাতি দেয়, রাখলি ডেলি নাফিদ কেউসি দিয়ে ছাগলে খাতি দেয়। আমরা জিজ্ঞেস করলি কাকে একটু গম পড়িলাম, আরাম দাদা এরিসে তো মাগিও রাখশো দেয় না, মানে ওনার একটু ইচ্ছা ছিল সাইজ করে দেন সমানের দিয়ে দিয়ে। কিন্তু একজন মোমেন, যে পাক্কা মোমেন, আখিরাতওয়ালা মোমেন, সে দাড়িকে এক মুঠের নিচেই করে ছাটে না, কখনো কোনোদিন ছাড়তে পারে না, লজ্জা লাগে। রাগ করলেন নাকি? রব যে কথা বলেছেন তাই বলতেছি। মুহতারাম হাজিরিন, তো বলতেছি যে এই কথা, ওই বেয়াদব উল্টা প্রশ্ন করে কি বলতেছে জানেন? ফামা বালুল কুরুনিল উলা, তুমি যে আমার এসে করছো আল্লাহর হুকুম মানলি জান্নাতে যাবেন, না মানলে উল্টো পাল্টা হবে, তা আগে যারা মরে গেছে তারা কি হবে? মানে গন্ডগোল কথা নেই, কথা আর কি, ভাও ভাড়ায় গন্ডগোল একটা কথা আছে না? আমার আল্লাহু আকবার ক্বালা ফামা বালুল কুরুনিল উলা। ফিরাউন বলতেছে, মুসা তাইলে যারা আগে চলে গেছে তাদের খবর বলো। হযরত মুসা আলাইহিস সালাম সালাক কম না বন্ধু, যারা কোরআন পড়ে তারা কিন্তু মোটা বেরেন না, চিকুন বেরেন ওয়ালা। দাওবান মাদ্রাসার এক ছাত্র কিতাব নিয়ে প্রতিদিন হাইটা চলে যায়। এক উজিরের মাথার ভিতরে শয়তান ঢুকিছে। কওমের হুজুররা বলে, জম্বের বুদ্ধিমান, কি করা যায়? এই আমারে বুদ্ধি দাও, কি রে ফলডে ফেলানো যায়? ফলডে ফেলানো যাবে। ওনারে ডাইকে বলতে, আমাকে বড় পুকুরে কয় চামচ পানি আছে? আপনি কোন তো খালে কয় চামচ পানি আছে? কেউ বলতে পারবেন? হতে পারবেন? আল্লাহ পাক ওই কওমি মাদ্রাসার ছাত্রের ব্রেন খুলে দিয়েছে। সুদা কথা বলতেছে, আপনার চামচ খান কত বড় তাই কয়। বুঝলেন? সুদা কথা। আপনারা যদি কেউ কায়দে বাধা নেন কতটুকু পানি আছে, তার না পানি মাপবেন সেটা কত বড় তাই কয়। যদি পানির পরিমাণ পাত্র হয় তাহলে একমত কথা বলেন। সুদা জবাব দিয়ে দিয়েছে, আপনার চামচ খান কত বড়? কত বিতল অবস্থা দেখতেছি। আপনার চামচ যদি পুকুরের মতো হয় 1 চামচ পানি হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার চামচ যদি অর্ধেক হয় পুকুরের 2 চামচ পানি হবে।
কয় ঠকাইতে পারি নাই। আল্লাহ কয় ঠকাইতে পারবি না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, যার হৃদয়ে একবার কোরআন ঢুকেছে আর আমল করেছে, দুনিয়ার কেউ তারে আর ঠকাইতে পারবে না। পারে? কথা বলেন, পারে নাকি? পারবে না। কিন্তু আমরা যারা কোরআন শিখি নাই থেকে জীবন ষোলো নাই মিশে টুটাল বলো, অঙ্ক না জানলিও সারা গুনেও কয় তারিখটা পাওয়া যায়। কথা বোঝেননি মনে? 30 কান সারা মাটির মধ্যে তুইয়ে ডেলি এক কানের সরা তুলি কুয়ে কুলে পাওয়া যায় আজকে কয় তারিখ, তাই না? বলে আজকে 7 কান যখন সরা 23 দিন বাকি আছে। কিন্তু বন্ধু কোরআন না শিখলে চলবা নাই মিশে। কেন মিশে জানেননি? আপনার জীবনে এমন কোন সেক্টর নাই যেখানে আরবি ভাষা লাগে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোরআনে আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। এটা আপনি বাংলায় শিখলে হবে না, আরবিতে শিখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন বলি বন্ধুরা আমার, বর্তমান সমাজের ভিতরে অনেক নামাজি বাড়ছে না, বাড়ছে না বলেন? কত নামাজের কত ডিজাইন, তা সময় তুললে হাসতে হাসতে পাগল। পড়তেছে নামাজ পড়েই যাচ্ছে, মানে পড়েই যাচ্ছে। কি পড়ে তা আল্লাহ জানে। আর ফেরেশতারা কয় কি পড়িস কি তুই? আর পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন না'বুদু ওয়া নাস্তাঈনু সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম আমিন। ইন্না তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা শানিয়াকা ওয়াতাল্লাহু আকবার। কি পড়া, খতম তারাবি শুরু দিয়ে মেরে দিছে। অথচ কোন পড়াই কিন্তু আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর রাসূল বলেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআনা, অনেক কারি সাহেব কোরআন শরীফ পড়ে, ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআন তারে লানাত দিতে থাকে। পড়া বন্ধু আর আমার আর এভাবে শেষ করিসনি, পড়া বন্ধু আর কোরআন শরীফ বলে। আল্লাহ রাসূল বলছে কোন সময় পড়ে জানেন? আমি ছোট্টবেলা এক মাদ্রাসায় পড়েছি, নাম বললে চিনে যাবেন। সকালবেলা হাঁটতে বেরোইছি, একজন বুড়ো সকালবেলা কোরআন শরীফ পড়তেছে। নম্বর পড়া না? কারি বাসে তত সুন্দর পড়া উঠতে পারবে। আলা সিরাতে মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম। জানে সুদ দিয়ে পড়লে আল্লাহ খুশি হয়, তাই দেখি সব জায়গায়। জোরে বলেন না কেন? যেই সুরে পড়লে আল্লাহ খুশি হয় তাই শুনাই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম। আল্লাহু আকবার। মজার সাথে কোরআন তেলাওয়াত করো গো ও মহিলা, পুরুষ, যুবক বন্ধু। কেমনে তুমি কোরআন তেলাওয়াত শিখবা? বাংলাদেশের কোন প্রাইমারিতে কোরআন শরীফের ক্লাস আছে না? জোরে বলেন। বাংলাদেশের কোন হাই স্কুলে কি কায়দার ক্লাস আছে? বাংলাদেশের কোন হাই স্কুলে কি নামাজের দোয়ার ক্লাস আছে? তাহলে কি শিক্ষা কিসের? মানুষ যদি মানুষের শিক্ষা না শিখে কিসের শিক্ষা শিখলো? বাংলাদেশের নুরানি মাদ্রাসা সহ কওমি মাদ্রাসার সব জায়গায় বন্ধু কোরআনের ব্যবস্থা আছে না নাই? মানুষ হওয়ার জন্য কোরআন লাগবে কেন বলেন? আল্লাহ পাক নিজেই বলতেছেন সূরা আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজে বলেন মানুষের অস্তিত্ব লাভ করে কোরআনের উপরে। 10 তলা বিল্ডিং এর অস্তিত্ব কি একখান ইটির পরে নাকি? 2 কেনের পরে? 1000 ইটির পরে হবে? কিসের পরে বলেন? 10 তলা বিল্ডিং এর এক 10 ফুট মাটি খুঁজে ফেলতে হবে পুরাটা। খুঁজে ফেলানোর পরে 24 রড দিয়া ঘন ঘন খেসা বানাইয়া সর্বপ্রথম ঢালাই হবে কমপক্ষে 1.5 ফুট। এই 1.5 ফুট পুরাটা ঢালাই দেওয়ার পরে এবার পিলার উঠতে থাকবে। পিলার উঠে যখন উপরে উঠে আসবে, ওই পিলারের পরে যখন কি হয়ে যাবে বলেন? গ্রেড বিম হয়ে যাবে। ওই গ্রেড বিম থেকে যেই কলমটা উঠবে 10 তলা পর্যন্ত উঠা যাবে। বলেন তো বিজ্ঞান বলে 90 বছর কমপক্ষে থাকবে, ঠিক না? জোরে বলেন। আপনি যদি মাতব্বারি করে কোন ফাও খরচ আমি করব না, 1000 ইট তলে ফেলা দিয়ে আমি বিল্ডিং করব বন্ধু, একটু উঠবে না। 3 তলা উঠার পরে রানা ফিলাদার মতো ধাক্কা দিয়ে ভাঙিয়ে ফেলায় দেবে। নিজের জীবনও শেষ, আপনার টাকাও শেষ।
এজন্য তোমার সন্তানের জান্নাতের ভিত্তি বানাও। তোমার সন্তানের জান্নাতের 1000 তলা বিল্ডিং এর ভিত্তি হবে কোরআনের উপরে। কিসের উপরে বলেন? তোমার সন্তান যদি কোরআন না শিখে ওই দালানের ভিত্তি হলো না, ভিত্তি হইল না, মানে তার ইসলামের কোনো ভিত্তি থাকলো না। ও যত বড় হইতে থাকবে ওর দ্বারা ইসলামের সব কাজগুলি খালি ধ্বংস হতে থাকবে। যত বড় হবে যত ধ্বংস। 7 বছর বয়সের আমার বাচ্চাটা একটা তারাবিও কামাই দেয় না। এই বাচ্চা যখন 10 বছর 12 বছর 18 বছর বয়স হয়, তারাবি তো দূরের কথা, মোবাইল নেশা থেকে তার কেউ সরাইতে পারে না। কেন এমন হলো? 7 বছর বয়সে আমার সাথে একটা তারাবিও ছাড়ে না। আমি বড় গল্প দিই, আমার এই ছেলে 7 বছর বয়সে একটা তারাবিও ছাড়ি না। সেই ছেলে আজকে তারাবি তো চেনেই না, নেশায় মাইতে শুধু মোবাইল আর মোবাইলই পড়ে থাকে। কে শিখাইলো? আল্লাহ শিখাইছে। যদি বলেন কে শিখাইছে? আপনি হাতে ধরে এমন পরিবেশে দিয়েছেন যেখানে নামাজ কালাম জিকির তেলাওয়াত নাই, যেখানে কোরআনের আওয়াজ নাই, যেখানে আল্লাহ ওয়ালাদের কোনো সোহবত নাই। এই কারণে কলিজাটা নষ্ট হইতে 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 পচন ধরিয়া গেছে রে বন্ধুরা আমার। এই কলিজাই হলো মূল বিষয়। যার এই কলিজাটা পরিষ্কার তার পুরা দেহটা আল্লাহর কাছে পরিষ্কার। এজন্য কোরআন শরীফে সূরা আলে ইমরান, একটু ঘুরে দেন তো, এটা আমার গায়ে লাগতেছে না। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ বলেন, হ্যাঁ মানুষ শোনো, হযরত জাকারিয়া আলাইহিস সালাম 100-র উপরে বয়স, কত বছর ধরে বলেন? 100-র উপরে বয়স হয়ে গেছে। আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের রুমের ভিতরে একদিন ঢুকে দেখলেন টেবিলের উপরে খাবার ফলের সমাহারে ভরা। ডাক দিয়া বললেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, ও মারিয়াম কোথায় পাইলে এই খাবার? মারিয়াম বলে, হুয়া মিন ইনদিল্লাহ, যেই মালিকের ইবাদত করি সেই মালিক আমাকে খাওয়ায়। মারিয়াম খাওয়ায় তো ঠিক আছে, কিন্তু এই ফল তো এখন পাওয়া যায় না বাজারে। বলে, আমার মাওলার জান্নাতে সব সময় সব ফল পাওয়া যায়। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, জান্নাতের ফল কোনোদিন শেষ হয় না। জান্নাতের ফল হতেই পেকে যায়, নিষেধ করা হয় না। ওই জান্নাতের খাবার আল্লাহ আমাকে খাওয়ায়। ও মরিয়ম কেন খাওয়ায়? বলে, আমি মরিয়ম, আমি আমার মাওলাকে ছাড়া চিনি না, কোনো অবৈধ প্রেম আমি বুঝি না। আমার মালিকের ইবাদত করি, আমার মাওলা খাওয়ায়। হযরত জাকারিয়া আলাইহিস সালামের হৃদয়ের ভিতরে আবেগ উঠলে উঠেছে, যেই মালিক মৌসুমিন ফল আমার মরিয়ম রে খাওয়াইতে পারে, ওই মালিক তো আমার বুড়াটারও একটা সন্তানের বাপ বানাইতে পারে। হৃদয়ে যখন আবেগে ভরে গেছে, আল্লাহ বলেন, কাফায়া আইন সাদ, ও দুনিয়ার মানুষ, হরুফে মুকত্তাত শুনে নাও। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আল্লাহ পাকের বান্দা জাকারিয়ার আলোচনা শুনে নাও। ইযনাদা রাব্বাহু নিদান খাফিয়া, জাকারিয়া গোপনে আমার এটাই কে কয়, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, আল্লাহ আমার হাড়টি দুর্বল হয়ে গেছে, ওয়াশতাআলার রাসু শাইবা, আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। কোনদিন আপনার কাছে চাই আমি বঞ্চিত হই নাই। ও মালিক, এই বৃদ্ধ বয়সে কখন জানি দুনিয়া থেকে চলিয়ে যাবো গো মালিক। আমার খাটলা ধরার কেউ নাই, আমার কবরে মাটি দেওয়ার মতো কেউ নাই। জাকারিয়া আল্লাহর সাথে কথাগুলি বইলা জবান থেকে বের করেছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, সাধারণ কোন সন্তানের বাবা আমি হইতে চাই না, একটা পবিত্র সন্তানের বাবা আমি হইতে চাই। আল্লাহু আকবার। আমাদের সমাজের পবিত্র সন্তানের কোয়ালিটি 4টে। কয়টা? বাল্লুকের কাটিং চুল 1 নম্বর, 2 নম্বরে ড্রিঙ্কিং গাঁজা মদের নেশা, 3 নম্বরে 9 নিচেই প্যান্ট পরা দেখবেন, 4 নম্বরে হাঁটু বাড়ানো, পাটি বাড়ানো, রান বাড়ানো প্যান্ট পরা আছে না নাই জোরে বলেন। বর্তমানে স্মার্ট যুগে এসে 5 নাম্বার গুণ হইল, অবশ্যই কোনো না কোনো পেত্নীর সাথে তার সম্পর্ক রাখতে হবে। এই 5 কোয়ালিটি হলো বর্তমানে নেককার সন্তানের আলামত। আল্লাহ পাক বলেন, ও জাকারিয়া তোমার একটা নেককার সন্তান আমি দিব। হযরত জাকারিয়া যখন দোয়া করে ক্ষান্ত হইয়া তার মেহরাবের ভিতরে নামাজে দাঁড়াইয়া গেছেন, আল্লাহ বলেন, ও জিবরাইল যাও, আমার জাকারিয়ার কলিজার খবর আমার খোদার কাছে কবুল। যাইয়া জাকারিয়ারে ডাক দাও। হযরত জিবরাইল এসে ডাক দিলেন, ইয়া জাকারিয়া, ও
ও নবী জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহর কথাটা জাকারিয়া বলতেছেন, ইয়া জাকারিয়া, হে আল্লাহর নবী জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা, আল্লাহ পাক সংবাদ দিয়েছেন আপনাকে, বিগুলামিন, এমন একটা সন্তান, ইসমুহু ইয়াহইয়া, যার নাম আল্লাহ পাক রাইখা দিয়েছেন ইয়াহইয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের সন্তান আমরা চাই কি মুস্তাফিজেরই একটা বাড়ি হতাম ঢাকা শহরে। মুস্তাফিজ যদি অত মানে সন্তানটা তাহলে বড় একটা বোলার হয়ে যেত না। আপনি বুঝবেন না, আপনি হলো সেই জাপানি মডেলের মাল, স্মার্ট বাংলাদেশ হতে হবে, ভালো বল মারতে পারে। সে যদি ওই অবস্থা আমার একটা সন্তান, তাহলে আমি মা আর কোন জায়গায় থাকতাম। আমার মেয়ে যদি ভালো ডান্স করতে পারতো, তাইলে আমি মা ভাইরাল হয়ে যেতাম। ভাইরাস কি হতাম বলা বলেন না কেন? যারা গুনাহ করে ভাইরাস হয়ে যায়, তাহলে ভাইরাস হয়ে যায়, ভাইরাল হয় না, ভাইরাস হয়ে যায়। কত মায়ের কলিজার ভিতরে আমার মেয়েটা একটু মমতাদের মতো ডান্স দিতে পারতো, তাহলে দম্মের ভালো হতো। ওই মা চেনবেন কিভাবে জানেন? ওই মা তার মেয়েটাকে বালিকা হওয়ার সাথে সাথে দেখবেন হাফ প্যান্টের মতো কিছু অথবা স্কিন টাইপ প্যান্ট পরায়, কোন রকম একটা জামা পরাইয়া বাজারে বাজারে ঘুরে নিয়ে বেড়ায়। চিনবেন এই মা হলো সেই মা, যেই মা হলো সন্তানের জন্য কসাই মা, সন্তানের জন্য দরদের মা হইল হান্নার মতো মা। আল্লাহ বলেন আমার হান্নার খবর নাও, ইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। হান্না ইমরানের স্ত্রী যখন পেটের ভিতরে সন্তান টের পাইলেন, অমনি বললেন, মাবুদ গো, সন্তান দিছেন আপনি, আপনার রাস্তায় ইবাদত করে দিলাম। নাযারতু লাকা মা ফি বাতনি, সন্তান আপনি দিয়েছেন, সুতরাং আপনার কোরআন আগে শিখবে, এটাই আমার সিদ্ধান্ত।